বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আমার জমিতে। এই দেখতে পাইতেছেন, এখানে আমি এখন চাষ করেছি, করে বেড করা হয়ে গেছে। এখনও বেড করা হয়েছে, এখন সমান করতে হবে জায়গাগুলো। বেডগুলো সমান করে তারপরে আমি এখানে চারা লাগাবো। এখানে আমি এখন বাংলা মাস মাঘ মাসের 7 তারিখ। সুতরাং আমি এখানে লাগাবো চাল কুমড়ো। যদিও এটি আগাম হচ্ছে, দেখা যাক। একটু হাই রিস্ক নিলাম। এখানে আমার সিম ছিল, সিমের বাজারটা একেবারে পড়ে যাওয়ার কারণে আমি আর সিম রাখলাম না। তাই খুব দ্রুত গতিতে গরম আস্তে আস্তে আমি যেন একটা ফসল করতে পারি, তার জন্যই আমি মাটি চাষ করে খাবার দিয়ে এই কুমড়া লাগানোর, চাল কুমড়া, এখানে মিষ্টি কুমড়া হলো, চাল কুমড়া লাগানোর চিন্তা ভাবনা করেছিলাম। তো মূলত ওই জন্য এটা এখন আমি চাষ দিয়েছি। তো দেখা যাক আল্লাহ পাক রিজিকে কি রাখে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বীজ বাড়িতে ফেটে নিচ্ছি, যাতে আমার চারা গাছগুলো সঠিকভাবে আমি সব জায়গাতেই আমি দিতে পারি। তাহলে হবে কি, সব জায়গাতে আমি সমানভাবে বীজটা দিতে পারলাম। আর যখনই আমি এখানে বীজ দিব, তখনই আমি সব জায়গা থেকে গাছ না তুলতে পারি, মানে গাছগুলো না উঠতে পারে, যার জন্য আমার মাটিতে অসুবিধা সৃষ্টি হবে। এর জন্যই আমি মূলত বাড়িতে আগে চারা তৈরি করে নিচ্ছি, এরপরে আমি এই চারাগুলো এখানে এনে দিয়ে দিব। তারপরে এখানে কি হয় দেখা যাক, আল্লাহ পাক কী রাখে। এই মাটিতে আমার 30% জমি। এই 30%র পুরোটাই আমি চাল কুমড়ো দিব। বলে রাখি, এখানে একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব আমার দেওয়া আছে 8 ফিট। এই 8 ফিট গ্যাপ করে আমার বেড দেওয়া আছে। এখানে আমার বেড হয়েছে 1 2 3 4 5 6 7 8টি বেড। লম্বায় আমার বেডগুলোর এক একটি লম্বা আমার এই মাথা থেকে এই মাথা 200 ফিট। এই 200 ফিটে আমার এই বেড। আমি এখানে আমি গাছ দিব 3 ফিট পর পর সারি। একটা গাছ থেকে আর একটি গাছের দূরত্ব আমি দিব 3 ফিট, আর এইভাবে দিব হচ্ছে 8 ফিট। মূলত এভাবে যদি দেওয়া হয় তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি মাটিটি যেহেতু একটু নিচা মাটি, এই নিচু মাটির জন্যই মূলত একটু বেডগুলো উঁচু করতে হয়েছে, যাতে বৃষ্টিতে আমার ফসলের ক্ষতি না হয়। এই বৃষ্টিতে যেন আমার ফসলের ক্ষতি না হয়, তার জন্যই আমি মূলত এই বেডগুলো একটু উঁচু করে দিয়েছি, যাতে আমার এই বেডগুলোর ক্ষতি না হয়। এই যে দেখুন, এই হচ্ছে
তো আমি আরও ফসল লাগাবো। এখন এই চাল কুমড়ো লাগানোর পাশাপাশি আমার চিন্তা ভাবনা আছে যে প্রায় 25 থেকে 26 শতাংশ মাটিতে আমি ঝিঙা লাগাবো আর লাউ লাগাবো। এই মিলে মূলত আমি এই 2 বিঘা মাটিতে গরমের ফসল চাষ করে এগুলো আবার আগাম জাতের যে সিম হয় আমি সেই সিমটা চাষ করব। তাহলে হবে কি, আমার একই মাসায় আমার 2 রকমের ফসলটি হয়ে গেল। এতে আমি লাভবান হওয়ার আমার সম্ভাবনা একটু বেশি থাকবে। এই যে দেখুন, বেড থেকে বেড, আর বেডের হাইট দেওয়া আছে আমার 14 ইঞ্চি উঁচু করা আছে মাটি থেকে। এই যে মাটি থেকে 14 ইঞ্চি উঁচু করা আছে। এটা আমার ঠিকঠাক যদি করতে পারি তাহলে আমার এটা উঠবে, বৈশাখের আগে আগে উঠে যাবে। তাহলেই ইনশাল্লাহ আমার বাজারে এটা আগাম একটা ফসল আমি নামাতে পারবো। এই আগাম ফসলটি নামালে অবশ্যই কম হোক বেশি হোক বাজারে একটু চাহিদা বেশি থাকবে। আর সেই সময় চৈত্রের শেষ থেকে বৈশাখের এই সময়টাতে চাল কুমড়ো বাজারটা খুব ভালো থাকে। 40, 50, 35 এইরকম বাজার থাকে, 30-এর নিচে বেচতে হয় না। তো দেখা যাক আমার এই 30 শতাংশ মাটিতে আমি কীভাবে কত টাকা বেচা পারবো কিনা এখন জানি না, যে যখন গাছ লাগাতে পারিনি। তবে আশা করতেছি, ওই আশা নিয়েই তো কাজ করা। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আমার চারা গাছগুলো কেমন হবে সেগুলো আমি জানাবো। আমি এখন মূলত চারা গাছগুলো আমি বাড়িতেই রাখিছি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। পরবর্তীতে আমি আপনাকে জানাবো যে কী রকম হলো আমার চারা গাছগুলো। ধন্যবাদ।